হাই হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর আমি শম্পা শুরু করছি আজকে একটা ব্লগ। তো আজকে এবার সকাল সকাল একদম স্নান করে রেডি। তবে আজকে যাব এখানের বালাজি টেম্পল। আর চলো এবার বেরোনো যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে পুচকু যখনই কোথায় যাবে এখানে বসে বসে ড্রয়িং করবে, তাতে করে ভোরটা একটু কম হয়। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় দেখাচ্ছে বালাজি টেম্পল। আর শীতকাল আমরা মন্দিরে যাই, কারণ বাইরে তো খেলাধুলা করতে পারে না, বাইরে এখন মাইনাসে টেম্পারেচার চলছে। তো তার জন্য মন্দিরে চলে যাই। মন্দিরে গিয়ে অনেক সময় পুজো করি বা অনেক কিছু হয়, প্রোগ্রাম থাকে, তো আমরা এগুলো দেখি। আর আজকে দেখো কত ট্রাফিক। আর এখন বাজে এখানে দুপুর 1টা। তো আমরা দুপুর করেই বেরিয়েছি। আর চলো যেতে যেতে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানকার রাস্তাঘাট। আর দেখো যেতে যেতে দেখতে পেলাম একটা লেক, কত সুন্দর। তো অনেকদিন পরে দেখা যাচ্ছে গাছের পাতা। আর এখানে দেখো পড়াশোনা শুরু হয়ে গেছে। তো যখনই কোথায় যায় এরকম বাড়ি থেকে ওর খেলনা, ওর পেন্সিল, কপি এগুলো নিয়ে আসে আর বসে বসে এগুলো লিখতে থাকে। আর এখানে দেখো যেতে যেতে একটা গাড়ি দেখতে পেয়েছে। এবার ওই গাড়িটা ওর চাই, ওর খুব পছন্দ। তো এই গাড়িটা দেখে বলছিল এটা গাড়িটা কিনবে। আর এখানে দেখো পড়াশোনা করতে করতে একদম ঘুম চলে এসেছে, কারণ এখন দুপুর 1টা-1:30 বাজে, তো ঘুম পেয়ে গিয়েছিল। আর রাস্তার পাশে গাছগুলো দেখো, অনেকদিন পরে দেখলাম এরকম সবুজ গাছ, কারণ এখন তো সব গাছের পাতা ঝরে গেছে। তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে ঢুকে যাব। এই যে দেখতে পাচ্ছ মন্দিরে যাওয়ার রাস্তাটা, আর এর পাশে আছে একটা ছোট্ট লেক। এটা কতটা বড় আর কতটা সুন্দর। তো এবার আমরা এখানে গাড়িটা পার্ক করে নেব। এটা হলো পার্কিং এরিয়া। তো গাড়ি পার্ক করে এবার আমরা ভেতরে যাব। আর দেখো বাইরে প্রচণ্ড হাওয়া। তো এখানে এত হাওয়া আর খুব ঠান্ডাও ছিল বাইরে। তো আমরা তাড়াতাড়ি মন্দিরে ঢুকে যাব। তো চলো এবার মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন মন্দিরের পেছন দিকে আছি। আর দেখতে পাচ্ছ আজকে কত হাওয়া দিচ্ছে, আর হাওয়ার জন্য এতটা ঠান্ডা লাগছে। আর এখানে দেখো লোকজন মন্দির থেকে আসছে, আর সবই এখানে ইন্ডিয়ান। তো জানি না কতটা ভিডিও করতে পারবো, কারণ এখানে মন্দিরগুলোতে ভিডিও করা এলাও নয়। তো বাইরে থেকে ভিডিও করতে পারো, কিন্তু ভেতরে গিয়ে আর ভিডিও করা যায় না। তো আমি এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। আর এখানে দেখো লোকজন। তো এখানে মন্দিরের ভেতরটা আর বেরিয়ে করতে পারবো না। তো এবার আমরা সব জ্যাকেট এখানে রেখে এসেছি। এখানে একটা রাখার জন্য একটা ঘর আছে। আর এবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মেন মন্দিরটাতে যাব। মেন মন্দিরটা হলো উপরে। তো প্রথমবার এসেছি আমি এখানে, তো খুব ভালো লাগলো। তো উপরে এবার যাব, গিয়ে একটু পুজো করব। তো আমি আর ভিডিও করতে পারবো না উপরটা। আর এদিকে পুজো দেখো এখানে এসে কতটা খুশি, ও এখানে এসে খেলা শুরু করে দিয়েছে। তো এবারে আমরা পুজোটা করে নেব, আর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পুজো দিয়ে এবার আমরা চলে এসেছি নিচে। আর এবার আমার পুচকু সোনার খিদে পেয়ে গেছে। তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবার, ইডলি, ধোসা এগুলো পাওয়া যায়। তো এবার এখান থেকে ধোসা খাবে। তো আমরা এখান থেকে ধোসাটা নিয়ে নেব। আর তার জন্য আমাদের এখানে লাইনে দাঁড়াতে হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রসেসের মাধ্যমে এখানে খাবার দেওয়া হয়। তো একটা কার্ড আছে, কার্ডটা নিয়ে আসতে হয়। তো এটা দেখলেই দিয়ে দেবে। তো এটাতে লেখা থাকবে কে চায়। তো এবার আমি নিয়েছি ধোসা। তো এই দেখো আমার জন্য এখানে ধোসাটা রেডি করা হচ্ছে। তো এখানে আমি আমার নিয়ে নিয়েছি। আর এদিকে ওর পাপা দাঁড়িয়েছে আরেকটা লাইনে, এখান থেকে নেবে ও ইডলি। তো 2 জায়গা থেকে দাঁড়াতে হয়। আর এখানে বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান লোক। তো এবার চলো গিয়ে বসা যাক। জানি না টেবিল পাবো কি না, কারণ এত ভিড়। তো যাই হোক একটা টেবিল ফাঁকা পাওয়া গেছে। তো এবার আমি এখানে বসবো। আর ওর পাপা গেছে এদিকে আরেকটা লাইনটা অনেকটাই বড়, তার জন্য একটু দেরি হচ্ছে। তো এখানকার খাবার দাবার খুব ভালো হয়, তো আজকে একটু ট্রাই করব। আর এদিকে দেখো ওর পাপাও চলে এসেছে, ওর জন্য এখানে কি নিয়েছে দেখা যাক। তো এখানে নেওয়া হয়েছে ম্যাঙ্গো লস্যি আর ইডলি বড়া। তো এবার দেখা যাক ও কি খায়। তো চলো আমরা এবার একটু এখানে খেয়ে নেব, তারপর আমরা মন্দিরের বাইরের জায়গাটা ঘুরবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি মন্দিরের বাইরের জায়গাটা। আর দেখতে পাচ্ছি মন্দিরটা কতটা বড়। আর বাইরে প্রচণ্ড হাওয়া, তার জন্য আমি বেশি বাইরে থাকতে পারছিলাম না। তো তবুও তোমাদের একটু মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি। তো শীতকালে তো এখন গাছের পাতা, মানে কি বলবো, পাতা নেই। গরমকালে খুব সুন্দর লাগে যখন গাছের পাতা চলে আসে। তো পুচকু শোনার আর ভালো লাগছে না, এই যে এবার বাড়ি চলে যাবে বলে বায়না। আর বাইরে দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না। তো আমরা এখন বাড়ি চলে যাব। এই যে ওর আর ভালো
তো খুব ভালো লাগলো মন্দিরে এসে। আর অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। আর এখন বাড়ি যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে। তো অনেকটা সময় লাগে, 1 ঘন্টার উপরই লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।